আসসালামু আলাইকুম। আমরা জানি বাংলাদেশের বিভিন্ন জেলা এখন বন্যায় প্লাবিত হয়েছে। ফেনী সহ অন্যান্য জেলা বলতে গেলে পানির নিচেই আছে। আমরা সবাই এই জন্য অনেক মানসিকভাবে আহত এবং মর্মাহত। কিন্তু কথা হলো গিয়ে বর্তমান সরকার, বর্তমান যারা উপদেষ্টা হিসাবে আছেন, তারা কি করতেছেন এই বন্যায় কবলিত মানুষদের জন্য? সেনাবাহিনীরা অনেক কিছু করতেছে যে দেখলাম, কিন্তু মাননীয় আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন, মাননীয় শেখ হাসিনা, সো উনি তো যখন বন্যা হতেন, বাংলাদেশে প্রতি বছরই এরকমের বন্যা হয়। উনি থাকাকালীন এরকম মানে এইবার ক্ষমতায় আসার পরে এরকম হয়নি, এরকম দেখিনি, দীর্ঘ 31 বছরে এরকম হয়নি। কারণ এইভাবে বাঁধ খুলে দেওয়া, তাও রাতের আধারে না বলে খুলে দেওয়া হয় নাই। তো আমাদের উপদেষ্টাগণ তো দেশের অনেক উন্নয়ন করেছে, অনেক মানুষকে চাকরি থেকে ছাড়িয়ে দিয়েছে, র্যাব প্রধান সহ অন্যান্য অ্যাটর্নি জেনারেল অনেককে বাদ দিয়ে দিয়েছে, অনেক উন্নয়ন করেছে। উন্নয়নের মাত্রা বলে শেষ করা যাবে না, 14-15 দিনে অনেক উন্নয়ন করেছে সে। তো বিশেষ করে সে এমন উন্নয়নই করেছে যার জন্য তার প্রতি এত মনোক্ষুণ্ণ কেন হলো যে আগে কোনো আগাম সংকেত না দিয়েই বাঁধ খুলে দিয়েছে। আসলে তার তো কোনো ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে দেশের আমজনতার। এখন বিষয় হলো ছাত্র আন্দোলনকারীদের বলতেছি, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী, তারা তোমরা দেশের জন্য এত কিছু করছো, দেশ নাকি স্বাধীন করতেছো, তা ভাই দেশের কোনো কাজে তো তোমাদের ফুটেজ দেখা যাচ্ছে না। ফেনীতে তোমাদের কোনো সহায়তা দেখা যাচ্ছে না। দেশে এত স্বেচ্ছাসেবী, দেওয়ালে দেয়ালে 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 কত কিছু আঁকা জোকা ছবি আঁকে, এই অমুক ছাত্রছাত্রীরা 30,000 35,000 টাকা তুলছে, দেয়ালে ছবি করবে, ছবি তো আঁকবে। তা ভাই তোমরা এখন টাকা তুলে ওইখানে সাহায্য পাঠাতে পারো না? না, এই বেলায় তোমাদের সাহায্য আসে না। এই হলো তোমাদের দেশের উন্নয়নের ছাপ, দেশের জন্য দেশ স্বাধীনতার ছাপ। এই হলো তোমাদের দেশের জন্য প্রাণ দেওয়ার ছাপ। মানে এই হলো তোমাদের আসল রূপ যাকে বলে। আর আমি ডক্টর মোহাম্মদ যিনি আছেন আর কি, তার নাম আর পুরোটা নিতে চাচ্ছি না, সরি। তিনি কি করতেছেন দেশের জন্য? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হলে এতদিনে তো হেলিকপ্টার নিয়ে নেমে যেতেন। আগে পরে যতবার বন্যা হয়েছে ততবার হেলিকপ্টার, অন্তত সশরীরে না যেতে পারলেও হেলিকপ্টারে পরিদর্শন করেছেন। সো মাননীয় উপদেষ্টাকে বলছি, আপনি এখনো কি করতেছেন দেশের জন্য? আপনার কেন কোনো সমাচার প্রকাশ হচ্ছে না এখনো? এই গেল এক। আরো যে ছাত্রদের মধ্যে দুজন যে আছে উপদেষ্টা, তারা কি করতেছে? তারা দেশের জন্য এত কিছু নাকি উন্নয়ন করবে, সেই উন্নয়ন কোথায় গিয়েছে ভাই? এখন উন্নয়নটা দেখাচ্ছে না কেন? আর সেই উন্নয়ন কি ওখান পর্যন্ত স্থগিত? তাদের কাছে নাকি টাকা নাই, তারা ধার করে চলে। তা নিজেরা পকেট থেকে টাকা তুলে যদি বাংলাদেশের সারা দেয়াল রঙিন করা যায়, দেয়াল রঙিন করে কি করবা যদি মানুষের রঙিন জীবনগুলোই না থাকে? আর যারা ছাত্রছাত্রীদের বলছি, সমন্বয়কারী ছাত্রছাত্রীদের বলছি, যারা মানবতার ফেরিওয়ালাদের, যেমন তাওহিদ আফ্রিদি সহ বিভিন্ন ফেরিওয়ালা, যারা সব সময় বাংলাদেশের সমস্ত বিপদ আপদে এগিয়ে এসেছে, তাদের যারা খারাপ মন্তব্য করেছো, আজে বাজে কথা বলেছো, তাদের উদ্দেশ্যে বলছি, তারা নয় রাজাকার। তাদের তো তোমরা রাজাকার বলেছো, তোমাদের ওই জঘন্য ঘৃণ্য আন্দোলনের সামিল হয়নি বিদায়। তাহলে তোমাদের ওই ঘৃণ্য আন্দোলনের তীব্র নিন্দা জানিয়ে আমি বলছি, যারা ওই সামান্য আন্দোলনের জন্য তোমরা একটা দুইটা 200 প্রাণও তখন যায়নি, তাদের রাজাকার বলেছে। এখন হাজার হাজার প্রাণ বিলুপ্ত হয়ে যাচ্ছে, অনেক লাশ পাবেও না, জানবেও না, কোনো বন্দুকের গুলি চলে নাই, কোনো হানাহানি হয়নি, কোনো লাশ জানবেও না। কত বাচ্চা না জানি ঘুমের ঘোরেই মরে গিয়েছে। সো তাদের উদ্দেশ্যে বলছি, তাহলে এখন তারা কোথায়? এখন কেন তারা বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াচ্ছে না? তারা নাকি দেশকে স্বাধীন করেছে, দেশকে রক্ষা করবে, ছাত্ররাই রক্ষা করবে। হ্যাঁ ঠিক আছে, ছাত্রদের অনেক পাওয়ার, তাহলে এখন কেন রক্ষা করতেছে না? আর মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছিল আওয়ামী লীগের নৌকা, এই নৌকা নূহ নবীর নৌকা, তখন তোমাদের সবাই কত প্রতিবাদ করেছিল, কত কিছু বলেছিল। তার ধান কোথায় এখন? ধান তো এখন পানির নিচে মনে হয় ডুবে গেছে। আর মানুষের জীবনে যদি না বাঁচে তাহলে ধান দিয়ে আর কি করবে, তাই না? গরু ছাগল মহিষ সবই তো ভেসে যাচ্ছে, মরে যাচ্ছে, ধান দিয়ে আর কি হবে? এই হলো গিয়ে বিষয়। এখন তো সবাই নৌকার জন্য প্রার্থনা করতেছে। এখন বুঝতে পারতেছো, জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে সবকিছুই দরকার আছে, কোনোটাকে বাদ দিয়ে কোনোটা চলা যায় না। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চলে গিয়েছে বিদায় তোমরা অনেকে নেচেছো, খুশি হয়েছো। এখন তোমাদের কি বলবো? তোমাদের ভাষায় উত্তর দিতে গেলে তোমাদের দমন করার জন্য কি আল্লাহ তাআলা এই অবস্থা করে দিয়েছি কিনা সেটাও আমরা বলতে পারবো না। কিন্তু তোমাদের জন্য নিরহ কোনো মানুষ না মারা যাক, আমরা সেটাও চাই না। কারণ কি বলতো, বঙ্গবন্ধুর সৈনিকেরা মানুষকে বাঁচাতে জানে, মারতে না। তোমাদের মতো কৌশল দিয়ে মানুষকে মারে না। যারা জঘন্য ব্রেন এবং নিকৃষ্ট ব্রেন নিয়ে খেলা করেন, তারা এই বঙ্গবন্ধু সৈনিকেরা ওই ধরনের মন মানসিকতা নিয়ে চলে না। তারা সবসময় মানুষকে নিবিড়িয়ে সহায়তা করে যাবে।
কারণ তাদের কারো কোনো অজুহাতের দরকার হয় না, তারা এমনিতেই মাঠে ঝাঁপিয়ে পড়ার মতো লোক। তোমরা এত কিছু বলেছো, রাজাকার বলেছো, কত কিছু বলেছো, তারপরে মানবতার ফেরিওয়ালারা নেমে গেছে। অ্যাডভোকেট সুমন সাহেব কত সাহায্য করেছে, ঠিক আছে, তার তোমাদের মতে তারা 1 টাকা সাহায্য করে 10 টাকা ইউটিউব থেকে কামিয়ে নেবে। ভাই টাকা না কামাইলে দেবে কেমনে? তুমি আমি তো ফকিরনি, দিতে পারবো নাকি? ফকির মানুষেরা কি 10 টাকা 50 টাকা দিতে পারবো? তারা 10 লাখ কামাইলে 1 লাখ দেওয়ার মতো অধিকার রাখে, আমরা কামাইতেও পারবো না, দিতেও পারবো না। তো তারা যদি ইউটিউব টিকটক থেকে আমাদের 1 লাখ দান করে 10 লাখ কামায়, তাতে সমস্যা কি? দিচ্ছে তো, তুমি আমি তো তাও পারছি না। আমরা পারছি কি? তাদের বাধা দিতে, তাদের দুঃখ দিতে, তাদের কষ্ট দিতে। দান করার ক্ষমতা আল্লাহ তাআলা সবাইকে দেয় না, যাদের দেওয়ার দরকার তাদেরই দেয়। সো বুঝে শুনে কথা বলতে হয়। মুখে আসলো লাগাম ছেড়ে বলে দিলাম তাতে তো হলো না। সরকার তো পতন করেছো, তাই ভাই তোমাদের বাংলাদেশের মানুষদের পতন হচ্ছে কেন এখন? নিজেরা রক্ষা করো না কেন? তোমাদের এখনো পরিদর্শনে যায় না, উপদেষ্টাদের এখনো সময় হয়নি তোমাদের পরিদর্শনে যাওয়ার মতো? মূর্খতা কাকে বলে তোমাদের দেখে শেখা উচিত। ইলিশ বন্ধ করে দিয়েছে, বেশ ভালো কথা, আমরা সবাই ইলিশ খেতে পাবো। ইলিশ মাছের মতো তো স্বাদ পৃথিবীর অন্য কোনো মাছে আছে কিনা আমার জানা নেই। বাংলাদেশের জাতীয় মাছ, বিশ্বের শ্রেষ্ঠ মাছ। সো এখন ইলিশ খাও বেশি বেশি করে, আর বন্যার পানিতে ভেসে যাও। বন্যার পানিতে ভেসে একটা দেশের সাথে আমরা যুদ্ধ করব সেটা বললেই হয় না, সেটা বললেই হয় না। অনেক কিছু চিন্তা ভাবনা করে বিবেচনা করে তারপরে আগাতে হয়। বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন বাংলাদেশে কিচ্ছু নেই। আসলেই আছেটা কি? বাংলাদেশে মানুষ ছাড়া কিচ্ছু নেই। মাটিটা পর্যন্ত রাস্তা তৈরি করতে হলে তৈরি করতে হয়, আর সেইখানে সেই দেশকে এই পর্যায়ে নিয়ে আসা অনেক কঠিন ব্যাপার ছিল। দেশ অলরেডি 14 দিনে ধ্বংস হয়ে গেছে, 14-15 দিনে আরো ধ্বংস হবে। কেবল তো শুরু, খেলা তো কেবল শুরু হয়ে গেছে। আর এখন দেখো না, সমন্বয়কারীদের মধ্যে পদত্যাগ চলছে, শুধু পদত্যাগ চলছে। কেন? তোমাদের মতে মিল হচ্ছে না কেন? এখন রাজনীতি বড়ই পিছলা জায়গায়, এখানে টিকে থাকা এতটা সস্তা ব্যাপার না। জন্ম থেকে রাজনৈতিক পরিবারের ছেলেমেয়েরা জন্ম থেকে রাজনৈতিক দেখে দেখে শিখে তারপর তারাই টিকে থাকতে পারেন না। তারপর তোমরা তো আছো বাচ্চা শিশু যেন কোথাকার। তোমাদের যত বলি ততই আমার মন মাইন্ড, মাঝখানে বলা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন এই পরিস্থিতিতে তোমাদের এই নীরবতা দেখে না বলে কোনো উপায় নেই। তোমরা কেন এখন এগিয়ে আসো? তোমরা সবার আগে ঝাঁপিয়ে পড়বে। দেশের এই পরিস্থিতির জন্য অনেকটাই তোমরাই দায়ী, সুতরাং তোমরা সবাই ঝাঁপিয়ে পড়বে এবং দেশকে রক্ষা করার দায়িত্ব সবকিছুই তোমাদের বর্তায়। তোমরা আন্দোলন করতে পারছো, এত কিছু করতে পারছো, এখন কেন দেশের জন্য হারে হারে নৌকা করে নিয়ে যাও? আর এখন যাদের কাছে নৌকা আছে তাদের বলতেছি, তারা জানি না আমার ভিডিও দেখবে কিনা, তাদের পর্যন্ত পৌঁছাবে কিনা, তারপর আমি বলছি, আপনারা একটা নৌকায় 10,000 টাকা করেও ভাড়া চাচ্ছেন, 20,000, কেউ 16-17,000, 20,000 টাকাও ভাড়া চাচ্ছেন। ভাই আপনাদের মানবতা কোথায় রেখে দিয়েছেন? মরে গিয়েছেন আপনারা? জীবন্ত লাশ হয়ে আছেন? আমার থাকলে তো আমি ফ্রি দিয়ে দিতাম, দরকার নাই। ফ্রি না পারেন আপনি কম করে নেন, কম করে ভাড়ায় দিয়ে দেন, তাও দিচ্ছেন না। এখন চিন্তা করতেছেন আপনার লাভের ব্যাপার। একবার চিন্তা করে দেখবেন এই বন্যায় আপনাকেও ভাসিয়ে নিয়ে যেতে পারে। এখানে আপনার কোনো আত্মীয় স্বজনও থাকতে পারতো, আছে। সো সবাই যদি সবার জায়গা থেকে আমরা অল্প অল্প করে চেষ্টা, সবাই 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা দিতে হবে এমন কোনো কথা নেই। যে 5 টাকা পারে 5 টাকা দেবে, যে 10 টাকা পারে 10 টাকা দেবে। আর সমন্বয়কারী ছাত্রছাত্রীরা বলছে তোমরা এখন কেন যৌথভাবে গ্রুপ সৃষ্টি করতেছো না? গ্রুপ করে তোমরা টাকা তোলো না কেন? টাকা তুলে সহায়তা করতে দাও। সেই তো মানবতার ফেরিওয়ালারাই এখন সহায়তার জন্য এগিয়ে গিয়েছে, সেই তো বঙ্গবন্ধু সৈনিকেরাই এখন সহায়তার জন্য সবার দিকে এগিয়ে যাচ্ছে, হাত বাড়িয়ে দিচ্ছে, যে যা পারছে তাই। সো তোমরা কেন এখন এগিয়ে আসছো না? তোমাদের কেন নিউজ এখনো ফ্ল্যাশ হচ্ছে না? তোমরা কেন নীরবতা পালন করছো? ও তোমরা বুঝে উপদেষ্টা হয়ে গেছো, আর তোমরা বলতেছো, অনেকে আন্দোলন করতেছে যে আউটসোর্সিংদের করার দরকার নেই, রাজস্ব খাতে নেওয়া দরকার নেই। কেন? ওরা আবার তোমাদের কোন জায়গায় আঙুল দিয়ে বসেছিল? হ্যাঁ, কে কিভাবে কার রিজিক নেবে সেটাও তোমরা নির্ধারণ করবে এখন? তোমাদের উদ্দেশ্য তো মোটেও ভালো না। তোমরা এখনো সতর্ক হও, তোমাদের ধ্বংসলীলা আর মাতিও না, তোমরা ধ্বংস হয়ে যাবে। কিন্তু এর বেশি আর কিছু আমি তোমাদের বলতে চাই না, কারণ তোমাদের যত বলবো ততই কম করে যাবে। তোমাদের যত বলবো ততই কম করে যাবে। তোমাদের মতো নির্লজ্জ বেহায়া বাংলাদেশের শত্রু তোমরা, নাহলে আজকে এই পরিস্থিতির জন্য অনেকটাই তোমরা দায়ী। তো সবাই ভালো থাকবে, সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসুন, সবাই বন্যা কবলিত মানুষকে সাহায্য করুন। আসুন আমরা সবাই হাতে হাত বেরিয়ে সবাইকে উদ্ধার করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।